আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 18 জন প্রাণ হারিয়েছেন বলে খবর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসের প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপো জিতেছেন গুলবীর সিং। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। কর্মী, জন অভিযোগ ও পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসাবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হলো এই বিল। একই সঙ্গে যুবদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতীয় সংসদীয় ইতিহাসের এক মাইল ফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করেন। In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated. আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনে সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়। इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है। বিজেপি সাংসদ বাসরী স্বরাজ এই আইনটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে এ ধরনের আইনের অত্যন্ত প্রয়োজন। বর্তমানে পরীক্ষা মাফিয়ারা সংগঠিত হয়ে বিভিন্ন রাজ্য জুড়ে বিস্তৃত এক অপরাধী চক্রে পরিণত হয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এআইটিসির অভিষেক বন্দ্যোপাধ্যায়, টিডিপি লাভু শ্রীকৃষ্ণ দেবারায়ালু এবং শিবসেনা ডক্টর শ্রীকান্ত শিল্ডে বিলকে সমর্থন জানিয়েছেন। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার ব্যর্থতা এবং শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগ আনেন। বিলটি নিয়ে আলোচনা গতকাল অমীমাংসিত থেকে যায়। প্রিসাইডিং অফিসার সভার অধিবেশন মুলতবি ঘোষণা করে আজ সকাল 11টায় পুনরায় বসার কথা জানিয়েছেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি ও ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে সরকারি বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি অর্থনীতি, শিল্প, বাণিজ্য, প্রযুক্তি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকের ও বিভাগগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে গতি ত্বরান্বিত করার উপর বৈঠকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ভারতের শিল্প উৎপাদন সূচক আইআইপি চলতি বছরের জুন মাসে 7.3% বৃদ্ধি পেয়েছে, যা 23 মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জুন মাসে 4টি প্রধান ক্ষেত্রের প্রতিটিতেই ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 7.8% বৃদ্ধি হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 10.6%। জল সরবরাহ, নিকাশি এবং বর্জ্য ব্যবস্থাপনায় এই হার 6%-এর সামান্য কিছু বেশি। মাওবাদী দমন অভিযানে ঝাড়খণ্ডে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। শীর্ষ মাও নেতা ও পলিট ব্যুরো সদস্য মিসির বেসরাকে ধানবাদ গিরিডি সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সন্ধান দিতে পারলে 1 কোটি টাকার পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল। সিআরপিএফ, ঝাড়খণ্ড পুলিশ ও কোবরা বাহিনী যৌথ অভিযানে মেহনাত ওরফে মচ্চু এবং গৌরব নামে আরও 2 মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। 2 গ্রামবাসীকেও আটক করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে যে জনরোষ গড়ে উঠেছে তা পাকিস্তানের অর্থনৈতিক বিপর্যয়ের প্রত্যক্ষ নিদর্শন। ওই এলাকায় মানুষের প্রাথমিক অধিকার যে প্রশাসনিক চাপে লঙ্ঘিত হচ্ছে তা বিক্ষোভ থেকেই প্রমাণিত। The entire Union territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people, and their administrative oppression. এদিকে সে দেশে তথাকথিত বিধানসভা নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের লক্ষ্য করে পাক সেনারা গুলি চালালে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর প্রাণঘাতী বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পাক প্রশাসনের প্রতি যোগাযোগ ব্যবস্থার পুনর্বহাল এবং ওই অঞ্চলের সংবাদ মাধ্যম এবং নিরপেক্ষ পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেওয়ারও আহ্বান জানিয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রূপো জিতেছেন তিনি। এছাড়াও মহিলাদের 69 কেজি ভারোত্তোলন বিভাগে রূপো পেয়েছেন ভারতের হরজিন্দর কৌর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও পর্যন্ত 12টি পদক জিতেছেন। এর মধ্যে রয়েছে 2টি সোনা, 7টি রূপো, 3টি ব্রোঞ্জ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ হিসাবে উঠে এসেছে ভারতের নাম। গোটা বিশ্বে জাহাজ শিল্পের সঙ্গে 3,11,000-এরও বেশি নাবিক যুক্ত বলে বিআইএমসিও আইসিএস সিফেরার ওয়ার্কফোর্স নামে একটি আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে। ভারতের আগে রয়েছে ফিলিপিন্স। 2015 এবং 21 সালে এক্ষেত্রে ভারতের স্থান ছিল 5ম। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থনীতি, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পর্যালোচনা হয়। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন ও ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিচালনায় কমপক্ষে 18 জন প্রাণ হারিয়েছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে পুরুষদের 10,000 মিটার দৌড়ের রূপো জিতেছেন গুলবীর সিং। খবর শেষ হলো। পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।